আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, কোরআন শিক্ষার আরেকটি ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা যে বিষয়টা শিখব অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা সর্বপ্রথম যেটা শিখেছি সেটা হচ্ছে কোরআনের আমরা হরফ শিখেছি যে কোরআনের হরফ কতটি? ২৯টি। সেগুলো কি? এবং মাখরাজ কতটি? ১৭টি। আমরা ১৭টি মাখরাজ শিখেছি। আমরা হরফ শিখেছি, মাখরাজ শিখেছি। এরপরে আমরা শিখেছি যে এগুলোর বিভিন্ন রূপ, হরফগুলো কোন জায়গায় আসলে কেমন হয়, শুরুতে আসলে কেমন, মাঝে আসলে কেমন, শেষে আসলে কেমন হয়। এরপরে একটি হরফ আরেকটা হরফের সাথে মিললে কি হয়? এক বা একাধিক হরফ একসাথে মিলিত অক্ষর হইলে একটা শব্দ হয়। তো শব্দগুলো কয়েকটি হরফ একটার সাথে একটা মিললে কি হয়? এটা আমরা শিখলাম। এখন আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে যে আমি যদি আপনাদেরকে বাংলাতে বুঝানোর চেষ্টা করি তাহলে আমরা ১ম এ কি শিখলাম? স্বর ও সরা শিখলাম, ক, খ শিখলাম। হ্যাঁ? এখন আমরা শিখব যে আকার-একার। যে আমরা এগুলোতে কিভাবে হ্যাঁ? মানে আকার-একার দিয়ে কিভাবে আমরা এগুলো পড়ব। অর্থাৎ এই আকার-একার এগুলোকে আরবিতে বলা হয়, এগুলোর নাম হচ্ছে জবর। জবর জবর একটা চিহ্নকে বলা হয়। চিহ্নটা হচ্ছে কিরকম? এখানে খেয়াল করেন এইরকম একটা চিহ্ন। এটার নাম হচ্ছে জবর। এইভাবে উপরে কোনো হরফের উপরে যদি একটু টান থাকে, আবার কোনো হরফের নিচে যদি এরকম একটা টান থাকে, সেম টান, তাহলে এটার নাম হচ্ছে জের। তাহলে এটা হচ্ছে জবর। আমরা বাংলাতে যেরকম শিখেছি আকার, আকার শিখলাম না? তারপরে এটার নাম কি? এটার নাম হচ্ছে একার। হুম? তো এটা আরবিতে এটার নাম জবর, এটার নাম হচ্ছে জের। আপনি এটাকে আকারের মতো ধরতে পারেন, ধরলে এটাকে একারের মতো ধরতে চাইলে ধরতে পারেন। এরপর হচ্ছে এই যে এটা হচ্ছে পেশ। এই যে এরকম চিহ্ন থাকলে এটার নাম কি? এরকম চিহ্ন থাকলে এটার নাম পেশ। তাহলে এটার নাম আরবিতে হচ্ছে পেশ। বাংলাতে আপনি এটাকে রস্যকার ধরলে ধরতে পারেন। হুম। তাহলে এটা হচ্ছে জবর মানে আকার, জের মানে হচ্ছে একার, পেশ মানে হচ্ছে রস্যকার। তাহলে এই যে আকার, একার, হ্রস্বকার আমি কেন এখানে নিয়ে আসলাম, এটার দ্বারা আপনার একটু বুঝতে সহজ হবে যে এগুলোর উচ্চারণটা কেমন হবে। যেমন আকার যদি কোনটার সাথে লাগে তাহলে উচ্চারণটা কেমন হয়? যেমন ব আকার উচ্চারণটা কি হয়? হয় বা, হ্যাঁ? ঠিক এই জবরটা যদি কোনো হরফের উপরে হয়, যেমন বা এর উপরে যদি হয়, তাহলে বা এর উচ্চারণটা কি হয়? বা, আ, টা যুক্ত হয়। এখন এই যে আপনি যদি বর মধ্যে রস্বইকার দেন, ব রস্বইকার বি, বড় শিকার বি। আপনি যদি এই যে বা এর নিচে জেড দেন, তাহলে কি হবে? বাজের বি উচ্চারণটা সেম হবে। আপনি যদি ব এর নিচে রস্যকার দেন, ব রস্যকার ব, এই যে রস্যকারের এই যে এই যে এভাবে আমরা রস্যকার দিই না? উল্টা রস্যকারটাই হচ্ছে পেশ। হুম? এইভাবে আপনি সহজ সিম্পটমের মাধ্যমে এটাকে চিনতে পারেন। তাহলে এই যে এখানে এটা হচ্ছে রস্যকার। তাহলে ব রস্যকার বু। আপনি যদি বা এর উপরে পেশ দেন, তাহলে এটার নাম হবে কি? এটার নাম বু হবে। এখন আসি, এটা আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিলাম। সামনে আমরা আরো পড়ব। তাহলে আমরা দেখতে পাইলাম যে কিছু চিহ্ন আছে, কিছু দাগ আছে, যে দাগগুলো এভাবে একটা টান যদি কোনো হরফের উপরে হয় এটা জবর, কোনো হরফের নিচে এভাবে টানালে এটা জের, কোনো হরফের উপরে রস্যকারের মতো হলে এটা পেশ। তো এটাকে আমরা আকার বলতে পারি, এখানে একার বলতে পারি, এখানে রস্যকার বলতে পারি। তবে এটার নাম আরবিতে জবর, জের, পেশ। তাও এটা আরবিতে না, এটা বাংলাতে। আরবিতে এটার নাম হচ্ছে ফাতহা, কাসরা, দম্মা। যাই হোক, ওটা আপনার দরকার নাই। তাহলে আপনি জবর, জের, পেশ। তো এই জবর, জের, পেশ এগুলোর নাম হচ্ছে হরকত। এগুলোর নাম কি? এগুলোরে বলা হয় হরকত। কেন হরকতটা বললাম? এই যে এখানে লেখা আছে যে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। আপনি বলবেন যে হরকত কি? হরকত মানে হইলো জবর, জের, পেশ। এই ৩ টাকেই মূলত কি বলা হয়? হরকত বলা হয়। এই হরকতের নামটা কেন আসছে? হরকত কেন আসছে? মানে আরবিতে হচ্ছে মূলত হারাকা। হারাকা মানে হচ্ছে নড়াচড়া করা।
মানে নড়াচড়া হয়। অর্থাৎ আপনি যদি এই যে জবর দেন তাহলে এটার উচ্চারণটা একরকম হবে। উচ্চারণটা নড়ে চড়ে উঠবে একরকম। আপনি যদি জেদ দেন তাহলে এটার উচ্চারণটা নড়ে চড়ে উঠবে আরেক রকম। আপনি যদি উপরে দেন তাহলে এটা এই বিষয়টা আপনার অত জানার প্রয়োজন নাই। আপনাদেরকে জানতে হবে। তাহলে জবর কাকে বলা হয়? কোন হরফের উপরে এরকম একটা টান থাকলে। জের কাকে বলা হয়? জের কোন হরফের নিচে একটা টান থাকলে। পেশ কাকে বলা হয়? রস্যকারের মতো এভাবে থাকলে এটার নাম হচ্ছে তাহলে জবর, জের, পেশ এই ৩ টাকে কি বলা হয়? এই ৩ টাকে হরকত বলা হয়। এখন এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় হরকতের উচ্চারণ কি করে করতে হবে? তাড়াতাড়ি করে পড়তে হবে। মানে আপনি যদি বা এর উপরে জবর দেন তাহলে আপনি এটারে বা করে পড়তে পারবেন না। আপনি এটারে পড়বেন বা জবর বা। কেন? এটার উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। ওকে চলুন তাহলে আমরা কায়দাতে চলে যাই। কায়দাতে কি আছে এখানে যে হরকতের পরিচয় এক জবর, এক জের, এক পেশকে কি বলা হয়? হরকত বলা হয়। আমি যেটা আপনাদেরকে এতক্ষণ বুঝালাম সেটা এখানে লেখা আছে। যে হরফ যে হরফে হরকত থাকে সেই হরফের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়। ওই একই কথা এতক্ষণ যা বললাম সেটাই। তো আমরা এখন তাহলে প্র্যাকটিসে চলে যাই। এখান থেকে আমরা পড়া শুরু করি। তাহলে হামজার উপরে জবর কয়টা? একটা। আমরা এটারে বলবো এক জবর। আমরা এটা কি বলবো? এক জবর। তাহলে হামজা। হামজা কেন বললাম? এটা তো আলিফ। আলিফের উপরে একটা জবর। একটা নিয়ম আপনাদেরকে সবসময় মনে রাখবেন। সামনে আমরা এটা আরো অনেকবার বলবো। বলতে, বলতে আপনাদের মুখস্থ হয়ে যাবে। প্যারা নেওয়ার কোনো প্রয়োজন নাই যে আলিফ, আলিফের উপরে যদি জবর, নিচে যদি জের, উপরে যদি পেশ অথবা আলিফের উপরে অর্থাৎ আলিফটা যদি আলিফের উপরে জবর, জের, পেশ, জজম যদি হয় তাহলে এটার নাম হয়ে যাবে হামজা। তাহলে এটার নাম কি? হামজা। তার মানে আলিফটা হচ্ছে একেবারেই যেটা খালি এমনি থাকবে একটা লম্বা টান এটার নাম হচ্ছে আলিফ। আর এটার উপরে নিচে কোনো কিছু থাকলেই এটার নাম হয়ে যাবে হামজা। এটার উপরে কিছু আছে নি? আছে। তার মানে এটার নাম হচ্ছে হামজা। তাহলে হামজা জবর উচ্চারণ কি হবে? জবরের মতো যদি উচ্চারণ হয় তাহলে হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর কি হবে? আপনি বলার চেষ্টা করেন। সা, সা এভাবে বলবেন না। উচ্চারণটা বলার সময় মাখরাজ খেয়াল করে বলবেন। উচ্চারণটা কি? মাখরাজটা কি? জিহ্বার আগা সামনের ২ দাঁতের আগার সাথে লাগবে। আগার সাথে লেগে কি হবে? আগার সাথে লেগে এটার উচ্চারণ। সা এরপরে এটার নাম কি? জিম, জিমের উপরে একটা জবর। তাহলে আমরা এটাকে বানান করে, করে এভাবে পড়বো। হামজা জবর আ। আ টান হবে না। কেন? হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। তাহলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি কি পড়বে? হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর যা, হা জবর হা, খ জবর খ। ওকে। তো আমরা এদিক থেকে একবার পড়লাম। এবার আমরা এদিক থেকে পড়ি। হা জবর হা, জিম জবর যা, সা জবর সা, তা জবর তা, বা জবর বা, আলিফ জবর আলিফ হবে? না। কেন? কারণ আলিফে জবর জের পেশ হইলে ওই আলিফ কি হয়? হামজা হয়ে যায়। হামজা জবর আ। ওকে এরপরে কি আছে? এরপরে হচ্ছে খ। খ জবর খ, দাল জবর দা, দাল জবর দা। এই পৃষ্ঠার মধ্যে সবগুলো এই এতটুকু পর্যন্ত জবর দিয়া নষ্ট করা আছে। আমরা এগুলো জবর দিয়ে পড়ে নেব। পড়া মানে বারবার পড়ার কোনো বিকল্প নাই। আপনি পড়তে, পড়তে একটা সময় দেখলেই বুঝতে পারবেন এটার উচ্চারণ কি। যেমন বাংলাতে আমি যদি লিখি যে আমার হ্যাঁ, এখন আপনাকে এই স্বর আ, ম, আ, কা, র এটা বানান করতে হয়? হয় না। কেন হয় না? কারণ আপনি এটা বারবার পড়ছেন। ঠিক আরবিটাও এরকম বারবার পড়েন। আমাদের সাথে পড়েন তাহলে আপনি পড়তে পারবেন। খ জবর খ, দাল জবর দা, জাল জবর জা, র জবর র, ঝা জবর ঝা, সিন জবর সা, শিন জবর সা। আবার এদিক থেকে পড়বেন। সিন জবর সা, ঝা জবর ঝা, র জবর র, জাল জবর জা, দাল জবর দা, খ জবর খ। এবার আমরা এই লাইন শুরু করি। শিন জবর সা। এখানে ধারাবাহিকভাবেই দিয়েছেন আলিফ থেকে ইয়া পর্যন্ত। আমরা মাস্ক করে নেব। শিন জবর সা, সদ জবর স, দদ জবর দ, ত জবর ত, য জবর য, আইন জবর আ, গইন জবর গ, ফা জবর ফা, কফ জবর ক, কাফ জবর কা, লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না। এখন কেউ যদি বলে নুন জবর না তাহলে কি হবে? হবে না। কারণ হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। এই জিনিসটা ভালো করে মনে রাখতে হবে। ওয়া জবর ওয়া,
হা জবর হা, হামজা জবর আ, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া। ওকে, তাহলে জবর দিয়ে আমরা এভাবে মাশরু করলাম। আপনি এদিক থেকে একবার, এদিক থেকে একবার, ওদিক থেকে, এদিক থেকে আবার উপর দিক থেকে, আবার উপর দিক থেকে সব পড়বেন, আবার নিচের দিক থেকে। যেমন জিম জবর জা, জা জবর জা, জোয়া জবর জোয়া, লাম জবর লা, ইয়া জবর ইয়া। এভাবে করে এই সবগুলো বারবার পড়বেন সব দিক থেকে। দেখবেন যে এরপরে আপনি সামনে দেখলেই বুঝতে পারবেন যে কোনটা কি হয়। আপনাকে বলতে হবে না আলিফ জবর আ, বা জবর বা, হামজা জবর আ। এটা বলা ছাড়াই আপনি দেখতে পারবেন, বা, বা এর উপরে জবর দেখলেই আপনি বলতে পারবেন বা। ওকে, এরপরে যদি হামজার নিচে জের হয় তাহলে এটার উচ্চারণ কি হবে আমরা বলছিলাম? জেরের উচ্চারণ রস্বইকারের মতো। হামজা জের ই, তারপরে বা জের বি, তা জের তি, তা জের থি, জিম জের জি, হা জের হি, খ জের খি, দাল জের দি, জাল জের জি, র জের রি, ঝা জের ঝি, সিন জের সি, শিন জের শি, صاد জের শি, দোয়াদ জের দুই, তোয়া জের তুই, দোয়া জের জি, আইন জের ই, গইন জের রি, ফা জের ফি, কফ জের কি, কাফ জের কি, লাম জের লি, মিম জের মি, তারপরে নুন জের নি, নুন জের নি, এই যে এখানে দেখেন, নুন জের নি, ওয়া জের উই, হা জের হি, হামজা জের ই, ইয়া জের ই, ইয়া জের ই। তাহলে আমরা যদি এখন যে জবর দিয়ে দেখলাম, জবরের উচ্চারণ আকারের মতো, জেরের উচ্চারণ রস্বইকারের মতো। তো আমরা যদি এখানে এখন এই হরফগুলোকে আমরা মনে করলাম যে এখানে এখন জেরটা নাই। আমরা এখানে কি দিব এখন? পেশ দিয়ে পড়বো এগুলাকে। সামনে আছে কিন্তু আমি এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তাহলে হামজা পেশ উ, তারপরে বা পেশ বু, যদি দেই বা পেশ বু, তা পেশ তু, তা পেশ সু। আ এই এই পেশের উচ্চারণ কিসের মতো হয়? হ্রস্বকারের মতো হয়। উ। বাংলা হ্রস্বকারের মতো হয়। যেমন বা, বা হ্রস্বকার বু। তাহলে বা পেশ বু, তা পেশ তু, তা পেশ সু, জিম পেশ জু, হা পেশ হু, খ পেশ খু, দাল পেশ দু, জাল পেশ জু, র পেশ রু, ঝা পেশ ঝু, সিন পেশ সু, শিন পেশ সু, صاد পেশ সু, ضاد পেশ দু, তোয়া পেশ তু, জোয়া পেশ জু, আইন পেশ রু, গইন পেশ গু, ফা পেশ ফু, কফ পেশ উ, কাফ পেশ কু, লাম পেশ লু, মিম পেশ মু। এই যে আবার এখানে আমরা চলে যাব ওই যে নুন, এই যে এখানে এই লাইনের এখানে নুন পেশ নু, ওয়াও পেশ উ, হা পেশ হু, হামজা পেশ উ, ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ। তাহলে ওয়া পেশ উ, ইয়া পেশ ইউ। কোন জায়গা থেকে উচ্চারণ হবে? ওয়াও জিহ্বার মধ্যখান থেকে। মধ্যখান থেকে আপনি উ বলবেন। আবার ইয়া পেশ ইউ, মধ্যখান থেকেই ইউ। ইউ, অনেকে ইউ বলে না। ইউ, ইয়া এভাবে বলা যাবে না। ইয়া, ইয়া কোন জায়গা থেকে? জিহ্বার মধ্যখান থেকে ইয়া, হ্যাঁ? তারপরে ওয়া, ওয়া, ওয়া হচ্ছে ঠোঁট থেকে। ওয়া, উ, হ্যাঁ? আর ইয়াটা হচ্ছে জিহ্বার মধ্যখান থেকে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আজকে আমরা কি শিখলাম, যে কিভাবে, অর্থাৎ এগুলোকে আমরা বাংলাতে কি বলি? আকার-ইকার বলি। আরবিতে এগুলোকে কি বলা হয়? জবর জের পেশ, মানে মূল নাম হচ্ছে কি? হরকত বলা হয়। এগুলোর নাম কি? হরকত। হরকতের উচ্চারণ কি করতে হয়? তাড়াতাড়ি করে পড়তে হয়। হরকতটা, হরকতটা বাংলা কি? বাংলা জবরটা বাংলা আকারের মতো, জেরটা বাংলা হ্রস্বইকারের মতো, পেশটা বাংলা হ্রস্বইকারের মতো। তাহলে এই জিনিসটা আপনার মাথায় থাকলে আরো সহজ হবে। তবে আপনি এই নিয়ম কানুন গুলা মাথায় কম রাইখা আপনি বারবার পড়ার চেষ্টা করবেন। এতেই বেশি ফায়দা হবে।
এতেই আপনি তাড়াতাড়ি করে পড়তে পারবেন। আপনি ওই যে হামজা জবর এই টাকে সরেয়ার সাথে মিলাবেন অর্থাৎ আকারের সাথে মিলাবেন। এটা বেশি ফায়দা না। ফায়দা হচ্ছে হামজা জবর বা জবর বা, তা জবর তা। মানে উচ্চারণটা কি হবে এটা আপনি মুখে আওড়ায় নিবেন বারবার। তাহলে ভালো হবে ইনশাআল্লাহ। তাহলে আজকে আমরা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।